ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যু ঘিরে যখন রহস্য আর গুঞ্জনের ডালপালা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, ঠিক তখন তদন্তে মাঠে নামল ইরান। হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট নিহতের ঘটনায় পূর্ণ তদন্ত শুরু করেছে তেহরান। ২১ মে দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল বাঘেরির তত্ত্বাবধানে দেয়া হয়েছে তদন্তের দায়িত্ব। ব্রিগেডিয়ার আলী আবদুল্লাহির নেতৃত্বে দলটিকে এরই মধ্যে পাঠানো হয়েছে ঘটনাস্থলে। এর আগে ইরানের প্রেসিডেন্ট রাইসির মৃত্যুর ঘটনার কি পদক্ষেপ নেয় তেহরান, সেদিকে তাকিয়েছিল গোটা বিশ্ব। কারণ গণমাধ্যমে বিশ্লেষকদের আলোচনায় উঠে আসছে নানা ষড়যন্ত্রের তত্ত্ব। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে দায়ী করে সমালোচনার ঝড় চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এদিকে বিধ্বস্ত হওয়ায় হেলিকপ্টারের ট্রান্সপন্ডার থেকে কোনো সংকেত পাওয়া যায়নি। প্রাথমিক যাচাই বাছাই শেষে এমনটাই জানিয়েছে তুরস্কের তদন্ত সংস্থা। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী জানান, রাইসির হেলিকপ্টার দুর্ঘটনার খবর পেয়ে তুর্কি কর্তৃপক্ষ এয়ার ট্রাফিক থেকে পাওয়া সংকেত পরীক্ষা করে। ধারণা করা হচ্ছে দুর্ঘটনার আগে হেলিকপ্টারের ট্রান্সপন্ডার সিস্টেম বন্ধ ছিল, অথবা সেটি লাগানোই হয়নি। ট্রান্সপন্ডার সাধারণত বিমানের উচ্চতা এবং অবস্থানের তথ্য প্রচার করে। নিহত হওয়া ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ানকে বহনকারী হেলিকপ্টারটি অনেক দিনের পুরনো ছিল। তবে বহরে থাকা অন্য দুই হেলিকপ্টার পুরনো হলেও সেই দুটি হেলিকপ্টারের গন্তব্যে পৌঁছানো নিয়ে উঠছে না প্রশ্ন। তবে এটি নাশকতা কিনা সেই বিষয়টি আলোচিত হচ্ছে বারবার, কিন্তু এ বিষয়ে কোনো কিছুই স্পষ্ট করছে না তেহরান। ফলে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। এর আগে ইরানের শীর্ষ নেতাদের জন্য অত্যাধুনিক দুটি হেলিকপ্টার কেনার অনুরোধ করেছিলেন দেশটির নিরাপত্তা কর্মকর্তারা। এমন অনুরোধের পরেই হলো এই মর্মান্তিক দুর্ঘটনা। উল্লেখ্য, গত 18 মে একটি বাঁধ উদ্বোধন করতে আজারবাইজান সফরে যান প্রেসিডেন্ট রাইসি। বাঁধ উদ্বোধনের পরদিন আজারবাইজান থেকে তাবরিজ শহরে ফেরার পথে দেশটির পূর্ব প্রদেশের জোলফায় দুর্ঘটনার কবলে পড়ে রাইসিকে বহনকারী হেলিকপ্টার। এরপর টানা 18 ঘণ্টার উদ্ধার কাজ শেষে জানা যায় বেঁচে নেই বিধ্বস্ত হেলিকপ্টারের কেউ। প্রেসিডেন্ট রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহিয়ান সহ মারা যান 9 জন ইরানি।